বলতেছিলাম যে এক পরমাণু নিয়ে কথা, ঠিক আছে? এক পরমাণুর স্বাধীনতার মাত্রা কত ছিল? যে 3 ছিল। তারপর সিবি সূত্রটা কী দেখলাম আমরা? F/2 ইন্টু আর। তারপর ধরো যে সিপি সূত্রটা কী ছিল? F/2 প্লাস 1 ইন্টু আর ছিল। আর গামা সূত্র কি? CP/CB ছিল, ঠিক আছে? তো সেখানে আমরা এখানে এক পরমাণু যদি এফের মানটা স্বাধীনতার মাত্রা 3 বসাই, তাহলে এখানে স্বাধীনতার মাত্রা 3 বসালে 3/2 আর আসে। তারপর ধরো যে এখানে আমরা যদি এখানে 3/2 প্লাস 1 যদি হিসাব করি তাহলে 5/2 আর আসে। এবং হচ্ছে গামা যদি হিসাব করি তাহলে CP/CB তাহলে 5/2, 3/2 হিসাব করলে 5/3, 1.67 দাঁড়ায়, ঠিক আছে? তো আমাদের আসলে ম্যাথমেটিক্যাল করতে গেলে যে গামার মানটা কত এটা তো জানা লাগে, ঠিক আছে? এখন ধরো তোমার প্রশ্নের মধ্যে দেওয়া দেবো কি জানো? যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিল, ঠিক আছে? তাহলে কার্বন ডাইঅক্সাইড ধরো তোমার দেখতে কেমন? ধরো যে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তো এখানে তো কয়টা? একটা পরমাণু তো নাই, একাধিক পরমাণু। তাহলে এখানে সূত্র বসবে ধরো যদি গামার মান আমার যদি বসাতে হয়, তো এখন হচ্ছে আমাদের তখন এই গামার মানটা জানা লাগে। তাহলে এখন আমরা এক পরমাণুর জন্য যেভাবে জানলাম, দ্বি পরমাণুর জন্য তো জানা দরকার, তাই না? দ্বি পরমাণুর জন্য কত আসবে, ঠিক আছে? বহু পরমাণুর জন্য কত আসবে, ঠিক আছে? এইটা আপনাদের অবশ্যই মাথা রাখা লাগবে, কারণ এটা এমসিকিউতে চমৎকার মানে চরম লেভেলের আসে, ঠিক আছে? ঠিক আছে, চরম লেভেলের আসে। এর জন্য আর কি এটা আমাদের জানা লাগবে যে এই দ্বিপরমাণুর ক্ষেত্রে কি 5, বহু পরমাণুর ক্ষেত্রে 6। তাহলে হিসাব করলে এখানে কত আসে? 5/2 আর, 7/2 আর, গামা মান হচ্ছে 7/2, 5/2 হচ্ছে কত আসে? যে 7/5 হচ্ছে 1.44। আর এখানে হচ্ছে কত আসে? 3 আসে। দেন হচ্ছে আমার এখানে আসে হলো 5/2 আসে, আর আসে 6/2, 8/2 মানে 4 আসে, সরি এখানে হচ্ছে কি আসে? যে এটা হচ্ছে আসে 3R, এটা আসে হচ্ছে 4R। আর গামা মান হচ্ছে কি? যে 4/3, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কী আসবে? যে আমার হচ্ছে 1.33 আসে, ঠিক আছে? তো এটা আমি একটু ক্যামেরাটা একটু ঘুরায় দিই যাতে এই মানগুলো যাতে আপনাদের নোট থাকে, ঠিক আছে? এখন মনে পুরোটাই আসছে, ঠিক আছে ক্যামেরাতে? হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে একটু আবার রিভিউ করি। পরমাণু, ঠিক আছে? কোন পরমাণু? এক পরমাণু, দ্বিপরমাণু, বহু পরমাণু। এবং হচ্ছে স্বাধীনতার মাত্রা কি? F, যেটা আমরা শিখছিলাম 3, 5, 6। তারপর এখানে সিবির মানটা শিখছিলাম সমান কি? F/2 আর, এটার জন্য বের করলাম। আবার সিপি এর জন্য বের করলাম, গামা এর জন্য বের করলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের এইভাবে করে হচ্ছে আমরা কি বলতে পারি? এভাবে হচ্ছে আমরা এই 3টা পরমাণুর জন্য বের করতে পারি, ঠিক আছে? এখন আমরা সামনে কি শিখবো? হ্যাঁ, আমরা যেহেতু এটা শিখে ফেলছি, এখন হচ্ছে আমাদের ম্যাথ করতে যে কোনো মানে সমস্যা হবে না। কিন্তু তার আগে আমাদের হচ্ছে ওই যে বললাম না যে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে 3টা যে সূত্র, ঠিক আছে? এই 3টে সূত্র কেমনে আসলো, এর যে প্রমাণটা, এই প্রমাণটা আমার একটু একটা ঝলক দেখা লাগবে। একটা প্রমাণ দেখলে বাকি যে 2টা সূত্র, যেমন একটা প্রমাণ যদি আমরা দেখবো, এই একটা প্রমাণ দেখলে বাকি 2টা এমনি সহজ, ঠিক আছে? যদিও বড় প্রমাণ, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে আমরা দেখবো আর কি। তারপর কিছু ম্যাথ আছে, এবং হচ্ছে ম্যাথটা হচ্ছে আমি ক্লাসে করাবো। এবং হচ্ছে কৃতকাজের রাশিমালা এখন আমাদের মেইন কাজ, মানে এটাই হচ্ছে আমাদের মানে দিন শেষে সবশেষে মানে আমাদের তাপগতিবিদ্যার এখন আমি শেষ পর্যায়ে চলে আসছি যে কৃতকাজের রাশিমালাটা। এই কৃতকাজের রাশিমালাটা এখন হচ্ছে আমি এই যে 4টা প্রক্রিয়ার কৃতকাজের রাশিমালাটা ডেভেলপ করে দিব, ঠিক আছে? তো ওইটা ধরো যে ওইটা মোটামুটি যদি নোট করে রাখতে পারো, এবং হচ্ছে কেমনে কী হইতেছে না হইতেছে ওইটা আলোচনা করলে মোটামুটি ধরো যে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে যে কথাবার্তা আছে এটা শেষ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই।